সোমবার আগরতলা ইসকন মিশনের উদ্যোগে পূর্বাশা ময়দানে উদযাপিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সজ্জিত ছোট ছোট শিশুদের মাঝে গিয়ে তাদের সঙ্গে ছবি তুললেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। কংস জরাসন্ধের সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে বন্দী করে মথুরার রাজা হন। এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়। কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, তাই মৃত্যুর ভয়ে কংস দেবকী ও বসুদেবকে কারারুদ্ধ করে রাখেন। কারাগারে তাদের 6টি সন্তান জন্ম হয়। তাদের সবাইকে কংস হত্যা করে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাতে দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম রূপে জন্ম নেন। বংশ রক্ষার জন্য বসুদেব তখনই ভগবান শ্রীকৃষ্ণের গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে আসেন। आज जन्माष्टमी का दिन है। भगवान श्री कृष्ण का जन्म हुआ था और भगवान के जो विचार हैं, भगवान का जो कथन है जो गीता में लिखा हुआ है, उसी को याद करने का आज एक बहुत ही महत्वपूर्ण दिन है। इसमें सबसे महत्वपूर्ण था कि हम सभी को समाज में बहुत सादगी से रहना चाहिए। हर इंसान इस समाज में समाज को देने के लिए जो भी एफर्ट है उसको करना चाहिए। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचित्। तो कर्म करते रहना चाहिए, कर्म करें और भगवान को उसको अर्पित करना चाहिए ताकि समाज में उसका उत्थान हो, पूरे समाज का फायदा हो और समाज में सौहार्द रहे। इसी मैसेज को, यही भगवान श्री कृष्ण ने जो गीता में मैसेज दिया है, उसी गीता को याद करने का ये बहुत ही महत्वपूर्ण दिन है। और मैं उम्मीद करता हूँ कि जितने भी भक्त, जितने भी आम नागरिक हमारे इस प्रोग्राम में आएंगे, वो न केवल पूजा अर्चना में परंतु गीता के उस मैसेज को जो आज के समाज में और ज़्यादा महत्वपूर्ण हो गया है, उसको भी याद करेंगे। के भगवान श्री कृष्णের 5250তম আবির্ভাব তিথি মহোৎসব। এই 5250তম আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে সারা বিশ্বে প্রায় 140টির অধিক দেশে ইসকন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে মহা সাড়ম্বরে পালন করছে। কিন্তু ত্রিপুরাতে যেহেতু এই মুহূর্তে বন্যা কবলিত এবং চারিদিকে জল এখনো নামছে না, তাই আমরা ত্রিপুরাতে এতটা আড়ম্বর করতে পারিনি। আমাদের অনেকটা বন্যাতে কি করে রিলিফ করা যায় সেই জন্য চিন্তা করছি এবং ভিন্ন ভিন্ন জায়গায়